এভাবে টটকে টটকে কিছু মানুষের মুখের তিতা মনের তিতাগুলো যদি বার করা যেত, তার মধ্যে আমারও যেসব তিতা গুণ আছে সেই সব গুণগুলো যদি বের করা যেত কতই না ভালো হতো বলো বন্ধুরা। তো এইভাবে করলাটাকে কষলে কষলে লবণ দিয়েছি, লবণ দিয়ে কষলে কষলে তিতাটা বার করে দিতে, দেখো তিতা জলগুলো দেখছো, এই তিতার জুসও খাওয়া যাবে। তো যাই হোক, এইভাবে যদি কারোর তিতা মুখ তিতার জুসগুলোকে বার করা যেত তাহলে কী করে কতই না ভালো হতো বলো। প্লাস আমাদের হাতে সেটা নেই। কিছু সময় এই তিতা জলটাও খুব উপকারী, তাই না? তো তিতা জল বের করে কী লাভ, আমি আবার দেখো তিতা জল বানিয়েছি। এই গরমের দিনে এই তিতা জল দিয়ে স্নান করলে নাকি খুব উপকারী। তো এই তিতা জল বার করে নিয়েছি, দেখো বাড়িয়ে নিয়েছি, ফুটিয়ে নিলাম নিম পাতা দিয়ে। তো নিম পাতা ভাজা অনেকে পছন্দ করে, আমার বাড়িতে মস্ত বড় গাছ আছে, ঠিক আছে, সেই পাতাগুলোর গতি করছি। খুব উপকারী পাতা, তোমরা জানোই কম বেশি। এই তিতাগুলো যখন শীতে রস বার করছিলাম, তো তখন অনেক কিছু বললাম। তো যাই হোক, আর তো মানুষের তিতা গুণগুলো তো বার করা যাবে না, কিছু কিছু মানুষের তিতা গুণটা থাকা খুবই জরুরি। তো এই তিতাগুলো এখন ভেজে খাইতে না, এতক্ষণ ভিডিও করলাম, এখন তো ভেজে খেতে হবে, তাই না? দেখো, আলু করলা ভাজা, কার কার ভালো লাগে, নিরামিষ করে বানাচ্ছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ারও করলাম, এবার ভাজাটাও করতে করতে একটু দেখে নিলাম। তো চলো টাটা বাই বাই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু বলো প্লিজ, নাহলে পরে উৎসাহ পাবো কী করে ভিডিও বানানো।